আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি একটি খবর দেখে বিস্মিত হয়েছি এবং অবাক হয়েছি। খবরটি হলো, কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারি দোকানে বিক্রি। খবরটিতে বলা হয়েছে, একজন অস্ত্র উঁচিয়ে বিজয় উল্লাস করছেন, আর একজন এক হাতে অস্ত্র অন্য হাতে পায়রা উড়িয়ে দিচ্ছেন। মুক্তিযুদ্ধের এমন থিমে তৈরি করা একটি ভাস্কর্য ঠাঁই পেয়েছে ভাঙারি দোকানে। ভাস্কর্যটি বানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মুমিনিন জোসি। ভাস্কর্যটি তিনি কোথাও স্থাপনের জন্য বিক্রি করতে না পেরে অবশেষে ভাঙারি দোকানে বিক্রি করলেন। একজন কারুশিল্পী একটি ভাস্কর্য তৈরি করেছিলেন মুক্তিযুদ্ধের থিম দিয়ে। সেই ভাস্কর্যের মূল্য না পেয়ে তিনি ভাঙারি দোকানে বিক্রি করে দিয়েছেন। এটি কিসের প্রভাব আমি জানি না। হয়তো বা আমাদের বাংলাদেশে ভাস্কর্য নিয়ে যে একটি তুলকামাল কাণ্ড রয়েছে, ঘটেছে ইতিমধ্যে, তারই হয়তো বা একটি প্রভাব পড়েছে এখানে। না হলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য কোথাও স্থাপন করতে পারবে না বা বিক্রি করতে পারবে না, সেটি আসলে হওয়ার কথা নয়। আমাদের বাংলাদেশের যে রাজনীতি, তাতে অনেক পরিবর্তন ঘটেছে। ভাস্কর্য নিয়ে অনেক রাজনীতিক সমালোচনা হচ্ছে। ইসলামিক দলগুলা বলে যাচ্ছেন ভাস্কর্য স্থাপন ইসলাম পরিপন্থী, তাই ভাস্কর্য স্থাপন করা মোটে উচিত নয়। তবে আমাদের বাংলাদেশে বহু ভাস্কর্য রয়েছে। আমরা জানি বঙ্গবন্ধু ভাস্কর্য বাংলাদেশে যে ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে অনেক ভাস্কর্য রয়েছে। আমরা জানি রাজু ভাস্কর্য, রাজু ভাস্কর্যতে মানুষ চেতনা উজ্জীবিত হওয়ার জন্য তার পদতলে অবতীর্ণ হন। সেখানে দাঁড়িয়ে আন্দোলন বিপ্লবের ডাক দিয়ে থাকেন আমাদের ছাত্র সমাজ এবং যারা বিপ্লবী রয়েছেন। তবে এই ভাস্কর্যটি কোথাও স্থান না পাওয়াতে আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। কারণ যেহেতু একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য, সেটিকে কোথাও না কোথাও স্থাপন করা যেত। হয়তো আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন ভাস্কর্য নিয়ে, কারণ হলো ভাস্কর্য স্থাপন ইসলাম পরিপন্থী। ইসলাম পরিপন্থী সেটি আমিও অবগত রয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য যেহেতু বাংলাদেশে রয়েছে, সেহেতু সেটি হয়তো বা কোথাও না কোথাও স্থাপন করা যেত। তবে কোনো সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সে ভাস্কর্যটি ভাঙারি দোকান থেকে কিনে নিয়ে যদি স্থাপন করেন কোনো একটি আঙ্গিনায়, তাহলে আমি অনেক বেশি খুশি হব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।